হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এর আগের দিনের ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে গুরুদেব আসছে, আমার গুরু বাবা গুরু মা আসবে। তো তার জন্যই এত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল, ঘর দুয়ার পরিষ্কার করা হচ্ছিল কতদিন থেকে। এই 4-5 দিন থেকে আমরা অনেক করেছি। যাই হোক, ফাইনালি আমাদের বাবা মা চলে আসবে আজকে। আর এই দেখো, আমি একদম রেডি, বাবা মাকে আনতে যাব। বলিনি, কাজে খুবই ব্যস্ত ছিলাম। আর এখন যাচ্ছি বাবা মাকে আনতে, গুরু বাবা মাকে আনতে। তো তাই যে শাড়ি পরে নিলাম, নিয়ে এখন দোকানে যাচ্ছি। তোমাদের দাদা ভাই যাবে আনতে, তা আমার একটু দোকানে বসতে হবে তার জন্য। তো চলো, পরে কথা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, আমি এসে দোকানে বসেছিলাম আর তোমাদের দাদা ভাই গেছিল বাবা মাকে আনতে। তো বাবা মাকে নিয়ে এসেছে, আর বাবা মা দেখো দোকানে বসে, এই যে বাবা দোকানদারি করছে। তারপর এই যে বাবা মাকে নিয়ে আমি বাড়িতে আসলাম। আসার পর বাবা গীতা পাঠ করবে, তো তার জন্য এই যে পুজোর জোগাড় করছে। মা সব রেডি করে রেখেছিল, আর এখন বাবা এই যে পুজো করছে। পুজো করে তারপর গীতা পাঠ করবে। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়নে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গুণে নমঃ। একটু জোকার জন্য তার সর্বশেষ রূপে অদৃষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তাকেই সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানতে হবে। এইভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না। কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই তখন সব কিছু করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকে। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করছেন, তো কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করছেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করছেন, আবার কখনো বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য অন্য কোনো কিছু ক্রয় করছে। মানে যে কাজটাই করছে মনের মধ্যে ভাবনা যে আমি কৃষ্ণের জন্য করছি। আমরা সাধারণ কাজ করছি, তো বাজারেও যাচ্ছি, ভাববো যে আমরা যে বাজারটা করে আনছি আপনার কৃষ্ণের সেবা হবে বলে, ঠাকুরের ভোগ হবে বলে আমরা বাজারটা করছি। যে বাসন মাজছে সে চিন্তা করছে যে আমি আমার প্রভুর বাপকে সেবা দেওয়া হবে, ওদের থালা বাসনটা আমাকে পরিষ্কার চকচকে করে করতে হবে, এক ফোঁটা যে নোংরা না। এই যে মানসিকতা, এই মানসিকতায় যারা অর্জন করেন আর কি, ভগবানের বিগ্রহ অর্জন করেন, তারা হচ্ছে শ্রেষ্ঠ। এটা অর্জুনকে বলে দিল যে তক্ষর মণিদেশ্য ব্যক্তম পঞ্চপাশুদে সর্বত্র গমচিন্তম চ কুটস্থ বচলম ধ্রুবম সংনিয় মন্ত্র গ্রাম্যম সর্বত্র সমবুদ্ধয়া তে পান্নবন্তি মামেব সর্বভূতে হিতে রতা। তো বন্ধুরা, তারপর বাবা মা এসে, বাবা তো পুজো দিল, পুজো দিয়ে গীতা পাঠ করলো। পরের দিন অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম আমি, তোমাদের দাদা ভাই আর মা উঠে পড়েছিলাম। উঠে বাসি কাম কাজ সব কিছু সেরে নিয়ে স্নান টান করে এসেছি ঘরে। তারপর গুরু বাবা মাও উঠে পড়েছিল, উঠে যে পুজো দিচ্ছে। আর যে দেখো তোমাদের দাদা ভাই এই জায়গাটায় রোদ পড়ছে, তার জন্য কাপড় টেনে দিচ্ছে। আর এদিকে মা সবজি করছে, কারণ বাবা মা পুজো দিয়ে তারপর একটু কিছু তো খাবে, নিবে রুটি সবজি, তার জন্য রুটি সবজি করা হচ্ছে। মা করছে, আমি সব রেডি করে দিয়েছি আটা সাটা মেখে। তো আর এইদিকে পুজো হচ্ছে, যে দেখো বাবা পুজো করছে, তারপর মা পুজো করছে, তারপর হবে ভোগের আয়োজন। তো সেগুলো সব কিছু জোগাড় করা হবে। তো তার আগে একটু বাবা মা পুজো টুজো দিয়ে সকাল সকাল একটু চা টা খেয়ে নেবে, তারপর শুরু হবে ভোগের আয়োজন। তো এদিকে মা পুজো করছে, তোমরা একটু শুনে নাও মন্ত্রটা।
আর এইদিকে দেখো বন্ধুরা, ঝুমা এসেছে। ঝুমা সবজিগুলো সব বানিয়ে দিচ্ছে, নিরামিষ সবজি যেটা মানে লাবড়া হবে, লাবড়ার জন্য। তারপর 5 রকম ভাজাভুজি সব কিছু বানিয়ে দিয়েছে ঝুমা একা হাতে। আর এইদিকে দেখো ফ্রাইড রাইস করা হয়েছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। মানে এটা আমি ঘরে করেছিলাম, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর বাবা মা তো সব নিজের হাতে রান্না করে গোপালকে ভোগ দিয়েছে। তো এখন গোপালকে ভোগ দিচ্ছে বাবা মা। আর এদিকে কীর্তন হবে। আর তোমাদের দাদাভাই এই জায়গাটা একটু পরিষ্কার করে দিল, কারণ এখানে তো রান্নাটা হয়েছিল, তো তাই জায়গাটা সুরে পরিষ্কার করে মুছে দিল। আমি ঘরে ফ্রাইড রাইস করছিলাম, তো তার জন্য ও বলছে যে আমি করে দিই একটু। তারপরে আমরা দেখো কীর্তন করছি। এই যে দেখো কীর্তনটা ভালোই জমে গেছিলো, মানে এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, সবটা তো ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছিলাম মনে করে ওই অতটুকুই। যাই হোক, তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে একটু জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে। আর সবাই রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বলে দেবে। এই দেখো গোপালকে বাবা খাইয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে। তাই এটা একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য। তারপর এই যে দেখো, এই যে অনেকে এসেছিল, পাড়ার মাসি দিদি সবাই এসে প্রসাদ নিল। তারপর বাবা মার যাওয়ার সময় হয়ে গেল। মা তারপর তো বাবা মা এই যে বেরিয়ে পড়লো। তো এত খারাপ লাগছিল, তোমাদের দাদা ভাইও খুব কান্না করেছে, আমারও খুব কান্না পাচ্ছিল। তো বলার কিছু নেই, বাবা মা তো আসবে, বেশি দিন থাকা যাবে না, কারণ সব শিষ্যদের বাড়িতে যেতে হয়, দীক্ষা দেওয়া বলো, তারপর এমনি শিষ্যদেরকে একটু দেখে আসা, কারণ অনেক বছর পর পর বাবা মা আসে। তো সব শিষ্যদের বাড়িতে না গেলে তো শিষ্যরা একটু খারাপ লাগে, মনটা খারাপ লাগে। যেমন আমাদের বাড়িতে কত বছর আসতে পারেনি, আমাদেরও মনটা খুব খারাপ লাগতো, খুব কষ্ট পেতাম যখনই বাবা আসতো। আমরা আশা করে বসে থাকতাম যে আমাদের বাড়িতে এবছর আসবে, কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছু বাধা পড়ে যেত, আসতে পারতো না। তো আমাদের মনটা খুব খারাপ লাগতো, বাধ্য হয়ে আমরাই নিজে
নিজেরা গিয়ে দেখে আসতাম বাবা মাকে, কিন্তু সবারই একটা আশা থাকে যে নিজের বাড়িতে বাবা মার পাড়া পড়বে, গুরু বাবা মার পাড়া পড়বে। তো ওটাই, তো যার জন্য এবছর অনেক বছর পর আমাদের ভাগ্যে হলো, তাই আমরা খুব খুশি ছিলাম। আর যখন বাবা মা চলে গেল এতটা খারাপ লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদা ভাইও নিয়ে যাচ্ছিল, গৌরীপুর যাবে। তো গৌরীপুর তো তোমরা জানোই আমার ননাস, আমার দিদির বাড়ি, তো সেখানেও বাবা মা যায়। এখানে অনেক শিষ্য, গৌরীপুরে অনেক শিষ্য। তো যাই হোক, বাবা মাকে তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারপর আবার চলে আসবে। একটু রাত হয়ে যাবে, তো চলে আসবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবে, আর রাধে রাধে বলতে কেউ ভুলবে না। টাটা বন্ধুরা।